নমস্কার সকলকে, আমি প্রিয়াঙ্কা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন এটা কি। বাচ্চারা তো এটা খেতে পছন্দ করে, তার সাথে সাথে বড়রাও কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসে। আমারও এটা খুব পছন্দের একটা জিনিস। নর্মাল ডেয়ারি মিল্ক তো আমরা খেয়েই থাকি, কিন্তু ভাবলাম এই ডেয়ারি মিল্কটাকেই একটু মডিফাই করা যায় যদি, তাহলে কেমন হয়। তাই আজকে সেই ডেয়ারি মিল্ক দিয়ে একটা ভালো রেসিপি দেখাবো। আর এই ডেয়ারি মিল্কটা আমাকে আমার জামাইবাবু দিয়েছিল, তাই ভাবলাম এইটা দিয়েই আজকে কিছু একটা রেসিপি বানাই। তাই ওই ডেয়ারি মিল্কটা দিয়েই রেসিপি করা শুরু করলাম। আজকে বানাচ্ছি বাদাম চকলেট। তার জন্য ফার্স্টেই কি করেছি, একটা বাটির মধ্যে ডেয়ারি মিল্কটাকে ভেঙে নিয়ে তারপর ওটাকে কড়াইয়ের মধ্যে বসিয়ে মেল্ট হতে দিচ্ছি। আর ততক্ষণ আমি কিছু কাজু বাদাম আর কিছু আমন্ড বাদাম কুচি করে নিয়েছি। ঠিক যেভাবে আমি কুচি করেছি ওইভাবেই কুচি করবেন। চাইলে আপনারা একটু কিশমিশও দিতে পারেন, আমি কিশমিশটা দিইনি। তারপর আমি ফ্রাইং প্যানের মধ্যে একটু ঘি দিয়ে ওই নাটগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘিয়ের বদলে বাটারও দিতে পারেন, তাতেও ভালো লাগবে আর ঘিও খুব ভালো লাগে। দিয়ে ওটাকে ভেজে নেওয়ার পর আমি ওই চকলেটটার মধ্যে ওটাকে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে দেখুন কেমন কি সুন্দর গলে গেছে। এইভাবে গলে যাওয়া পর্যন্ত ওটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর একটা বাটির মধ্যে আমি একটা ফয়েল পেপার মুড়ে নিয়েছি। ফয়েল পেপার মুড়ে নিয়ে যে মিশ্রণটা আমি বানিয়েছি সেই মিশ্রণটাকে ওই বাটির মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য। আমি এটা প্রায় সারা রাতই রেখে দিয়েছিলাম। পরের দিন সকালে এটাকে আমি তুলে নিয়েছি। দেখেছেন কত সুন্দর সেট হয়েছে, আর খেতে তেমনই ভালো হয়েছিল। আপনাদের এই সিম্পল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।